Welcome to Lesson 28 English for Beginners in Phase 4. In this lesson, we will try to learn how to request politely using modals. Modal verb ব্যবহার করে কিভাবে ভদ্রভাবে রিকোয়েস্ট করা যায় সেগুলো আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি আস্কিং ফর পারমিশন। কোনো কিছুর ব্যাপারে অনুমতি নেয়ার ক্ষেত্রে আমরা ট্রেডিশনালি একটা ফ্রেজ ব্যবহার করি। যদি ক্লাসরুমে বা কোথাও কোনো ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হয় বা অফিসের সিনিয়র কলিগের রুমে প্রবেশ করতে হয়, আমরা সাধারণত জিজ্ঞেস করি মে আই কাম ইন। সো এটা এক ধরনের পারমিশন হতে পারে। সো এরকম আর কি ধরনের হতে পারে তার দু একটা আমরা এই লেসনে শেখার চেষ্টা করি। উড ইউ মাইন্ড। তাহলে এই উড ইউ মাইন্ড ফ্রেজটা আমরা পোলাইট রিকোয়েস্টে পারমিশনের ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড ইফ আই ক্লোজ দ্য ডোর, ইটস কোল্ড আউটসাইড। বাইরে বেশ ঠান্ডা, আপনি কি কিছু মনে করবেন আমি যদি দরজাটা বন্ধ করে দিই? তার মানে আমি আসলে ভদ্রভাবে দরজাটা বন্ধ করতে চাওয়ার জন্য পারমিশন চাচ্ছি। তাহলে আবারও সেন্টেন্সটা দেখি। উড ইউ মাইন্ড ইফ আই ক্লোজ দ্য ডোর, ইটস কোল্ড আউটসাইড। বাইরে ঠান্ডা, তাই আমি দরজাটা বন্ধ করে দিতে চাই। আপনি কি কিছু মনে করবেন? তার মানে আমি ভদ্রভাবে এটার পারমিশন চাচ্ছি। এরপর আস্কিং সামওয়ান টু ডু, কাউকে কোনো কিছু করতে বলা। উড ইউ মাইন্ড ব্যবহার করে বা উড ইউ প্লিজ ব্যবহার করে আমরা কাউকে কোনো কিছু করতে বলতে পারি। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, ইটস কোল্ড আউটসাইড। তাহলে আগের সেন্টেন্সে ছিল উড ইউ মাইন্ড ইফ আই ক্লোজ দ্য ডোর, আর এই সেন্টেন্সে হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। তার মানে হচ্ছে আগের সেন্টেন্সে আমি নিজেই বন্ধ করতে চেয়েছি, তাই পারমিশন চাচ্ছি, আর এখন পারমিশন চাচ্ছি না, আমি বরং আরেকজনকে রিকোয়েস্ট করছি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, যদি একটু কষ্ট করে দরজা বন্ধ করে দিতেন। বাংলায় আমরা এমনটা বলতে পারি, বাইরে বেশ ঠান্ডা। সো এভাবে করে আপনি বলতে পারেন। যদি আপনি উড ইউ মাইন্ড দিয়ে সরাসরি ভার্বের পরে আইএনজি দেন অথবা উড ইউ প্লিজ দিয়ে যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি আসলে তাকেই কাজটি করতে বলছেন। সো আস্কিং সামওয়ান টু ডু সামথিং। আর যদি উড ইউ মাইন্ড দিয়ে আপনি নিজে আসেন এখানে, তাহলে আপনি আসলে পারমিশন চাচ্ছেন। তাহলে আমরা উড ইউ প্লিজ দিয়ে আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, ইটস কোল্ড আউটসাইড। আপনি কি কষ্ট করে দরজাটি লাগিয়ে দিবেন, বাইরে বেশ ঠান্ডা। তাহলে আমি ভদ্রভাবে কাউকে কোনো একটু কাজ করার জন্য রিকোয়েস্ট করছি। সেটা উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর হতে পারে অথবা উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। লক্ষণীয় হচ্ছে মাইন্ডের পর আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করছি এখানে, ঠিক মাইন্ডের পরেই ভার্বটি ব্যবহার হয়েছে, আর এখানে প্লিজের পরে আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করছি। সো এই জায়গায় আপনাদের একটু সতর্ক থাকতে হবে গ্রামাটিক্যাল ইউজের ক্ষেত্রে ভার্বের ফর্মটা কেমন হয়। আমরা এখন দেখব দু একটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে কিভাবে আস্কিং ফর পারমিশন অথবা আস্কিং সামওয়ান টু ডু ভদ্রভাবে বলা যেতে পারে উড ব্যবহার করে। I'm preparing for my exam. Would you mind if I switch off the loudspeaker? তার মানে পাশে একটি লাউড স্পিকার বাজছিল। আমি তো আমার এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি যদি লাউড স্পিকারটা বন্ধ করে দিই আপনি কি কিছু মনে করবেন? এখানে যে বিষয়টি হচ্ছে পারমিশন ব্যাপারটি আমাদের মনে রাখতে হবে। কিন্তু যদি এমন হয় যে আমরা আসলে পারমিশন চাচ্ছি না, কাউকে কোনো কিছু করার জন্য রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে কেমন হবে? It's quite hot out there in the field today. বাইরে মাঠে বেশ গরম আজকে। Would you please give me a glass of water? মানে আমি বেশ থার্স্টি ফিল করছি, আপনি কি এক গ্লাস পানি দিবেন আমাকে? তাহলে এক্ষেত্রে আমি কিন্তু কিছু করার পারমিশন চাচ্ছি না, এক্ষেত্রে আমি আসলে কোনো কিছু করতে বলছি, রিকোয়েস্টিং সামওয়ান টু ডু সামথিং। একইভাবে আমরা যদি আগের লেসনের কথা চিন্তা করি, আমরা যদি উড ইউ মাইন্ড দিয়ে ইফ আই দিয়ে বলি কিছু একটা, ইফ আই সুইচ অফ দ্য লাউড স্পিকার, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আসলে আমি কিছু কি করার জন্য পারমিশন চাচ্ছি নাকি কিছু করার জন্য কাউকে রিকোয়েস্ট করছি। যদি কোনো কিছু করার জন্য পারমিশন চাই, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ইফ আই, আর যদি আমরা কোনো কিছু করার জন্য কাউকে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে উড ইউ প্লিজ অথবা উড ইউ মাইন্ড দুটোই ব্যবহার করতে পারবেন। যদি উড ইউ মাইন্ড ব্যবহার করেন, আমরা আগের স্লাইডে দেখেছি উড ইউ মাইন্ড ব্যবহার করলে আপনাকে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, আর যদি আপনি উড ইউ প্লিজ দেন তাহলে সরাসরি ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারেন। দুই ক্ষেত্রেই প্লিজ কিংবা মাইন্ড যেটাই ব্যবহার করেন না কেন, সরাসরি যদি ভার্ব চলে আসে তার মানে আপনি কাউকে কোনো একটা কাজ করার জন্য রিকোয়েস্ট করছেন। আর যদি আপনি আই দিয়ে শুরু করেন, ইফ আই, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে করার জন্য পারমিশন চাচ্ছেন। গল্পটা আগের মতোই,
যে আপনি আসলে ফোকাস করছেন মিনিংয়ে। স্ট্রাকচারালি দুটোই কারেক্ট, অর্থাৎ গ্রামেটিক্যালি কেউ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স না, কিন্তু যে অর্থ প্রকাশ করতে চাচ্ছেন সেই মিনিংটা প্রকাশ করার জন্য কোন স্ট্রাকচারটা অ্যাপ্রোপ্রিয়েট সে ব্যাপারে আপনার আসলে মনে রাখতে হবে। So that was lesson 28 about the differences between permission and request in a polite manner. Hopefully see you in the next lesson. Until then, keep practicing.